মুর্শিদাবাদের আপনারা সকলেই জানেন এক নামে যাকে চেনে হুমায়ুন কবির, তার একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। বিষয়টা হচ্ছে কি জানেন, কদিন আগে ঘোষণা দিয়েছিল মুর্শিদাবাদে বাবরি মসজিদ হতে চলেছে। আর এটা ঘোষণা দেওয়ার সাথে সাথে না ফেসবুক, ইউটিউব, বড় বড় মিডিয়া সমস্ত জায়গায় তোড়ফাড় হতে চলে গেছে। একদম সোশ্যাল মিডিয়ায় খুললেই বাবরি মসজিদ এই করবো, সেই হবে, ওই হবে, বাবরি মসজিদ করলে ওই হবে, এইসব বিষয়ে নানা রকম টপিক নিয়ে একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে মাননীয় সম্মানীয় হুমায়ুন কবির সাহেবের। ঠিক আছে, তো কল রেকর্ডিংটা শুনো আর তোমাদের মূল্যবান মতামত একটা বলবেন আর ভিডিওটা বেশি শেয়ার করবেন। চলো ভিডিওটা দেখা যাক। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে, একটা মসজিদের বিল্ডিং ভিত্তি স্থাপন হবে, সেটা বাবরি মসজিদের হিসাবেই হবে। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পক্ষে বিপক্ষে বহু মতামত আসছে। তো সেটা ভারতবর্ষের নাগরিক হিসাবে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমি একজন মুসলিম হয়ে আমি একটা মসজিদ বানানোর অধিকার আমার আছে। সেখানে কিছু মানুষ তাদের বিরোধ করছে, তারা বলছে যে বাবরি মসজিদ, বাবর নাকি কি করে গিয়েছে, বাবর নাকি তার শাসনকালে অন্যায় অত্যাচার করে গিয়েছে, তার জন্য তার নামে কোনো মসজিদ করা যাবে না। তো এটা তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত 2019 সালে যখন অযোধ্যায় বাবরি মসজিদের যেখানে ছিল অবস্থিত, সেই জায়গাটা থেকে যখন বাবরি মসজিদকে 1992 সালের 6 ডিসেম্বর কর সেবকরা ভেঙে ফেললেন, তারপরে তো সুপ্রিম কোর্টে অনেকদিন মামলা চলার পর 2019 সালে একটা সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছেন বা রায় প্রদান করেছেন। সেই রায়ে তো আমরা যতটুকু শুনেছি যে ওটা রামলীলার জায়গা হিসাবে সুপ্রিম কোর্ট চিহ্নিত করেছে, তার জন্য রামলীলার পক্ষ থেকে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আমাদের কিছু বলার নেই। সর্বোচ্চ ন্যায়ালয় যখন বলেছেন যে ওটা রামলীলার জায়গা, তাহলে সেখান থেকে বাবরি মসজিদটাকে যে উৎখাত করা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে বা রিমুভ করা হয়েছে, তা ঠিকই আছে। কিন্তু এটা তো রায়ে বলা নেই যে কোথাও ভারতবর্ষের নিজের জমিতে কেউ মসজিদ বানাবে, সেই মসজিদের মদিনা মসজিদ নাম রাখবে না বাবরি মসজিদ নাম রাখবে। ওনারা বলছে আবুল কালাম এর নামে রাখছে, এপিজে আবুল কালামের নামে। তো সেটা তো ওনার নামেও রাখা যেতে পারে, বাবরি মসজিদ নামেও রাখা যেতে পারে, তাতে ওনাদের আপত্তি কেন থাকবে? যে আমি আমার জায়গায়, আমার কমের টাকায়, আমার জাতির টাকায় আমি বাবরি মসজিদের যে স্মৃতি ছিল 400 বছর ধরে, সেটাকে যখন কিছু সম্প্রদায়ের মানুষ সেটাকে ভেঙে দিয়েছে, সেটাকে রিমুভ করে দিয়েছে, তাহলে সেখানে যদি আমাদের কোনো নিজস্ব জমি খরিদ করে, ওনাদের তো ভাঙার একটাই কারণ, ওনারা বলছে ওখানে রামের জন্মভূমি ছিল, সেখানে বাবর নাকি জোর করে করেছিল, তাহলে সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ঠিকই আছে, তাদের যে দাবি সেটা যদি ঠিক হয় তাহলে তিনারা ভেঙে ফেলেছেন। কিন্তু এখানে কি ভারতবর্ষের এত জমি, সেখানে আমার নিজের জমিতে বা আমার নিজের পারচেজ করে জমিতে যদি আমি মসজিদ বানাই, তা ওনাদের আপত্তি কেন থাকবে? কি কারণে থাকবে? সেটা তো ওনাদেরকে বলতে হবে। ওনারা গায়ের জোর দেখাচ্ছেন, ওনারা বলছেন আমার গদ্দান কেটে নিয়ে গেলে 1 কোটি টাকা তাকে পুরস্কার দিবেন। তো এটা কি ওনারা সাংবাদিক সাংবিধানিক ভাবে বলছেন, না এটা সংবিধানে দাঁড়িয়ে গায়ের জোর দেখিয়ে বলছেন? আচ্ছা, এটা নিয়ে কি আপনার তৃণমূল সুপ্রিমো থেকে কিছু বলা হয়েছে মসজিদ নিয়ে করা বা না করা? না, এখানে তো তৃণমূল সুপ্রিমো সঙ্গে তো এখানে অনুমোদন নেওয়া বা আলোচনা করার কোনো প্রশ্নই আসে না। যেহেতু তৃণমূল সুপ্রিমো পার্টির সুপ্রিমো প্লাস তিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন কার্নিভালে অংশ নেন তখন কার সাথে কথা বলার প্রয়োজন হয় না। যখন তিনি জগন্নাথ মন্দির বানান তখন কারো সাথে কথা বলার প্রয়োজন হয় না, অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। যখন তিনি সাগর মেলাতে
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে প্রশাসনকে নিয়ে গিয়ে সাগর মেলাতে সাধু সন্তদের সুরক্ষিত রাখার জন্য হুম। সরকারি পয়সা ব্যয় করেন, তখন কোনো সমস্যা নেই। হ্যাঁ। তাহলে আমরা নিজের কমের টাকায় নিজেদের বাবরি মসজিদ গঠন করলে কারো আপত্তি কি কারণে থাকবে, আমাকে বোঝাতে হবে। আচ্ছা, তাহলে একদম আমরা মানে শিওর হচ্ছে যে আগামী 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, তাই তো? নিশ্চয়ই। ওকে। এবং সেই বিল্ডিং 3 বছর ধরে হবে। আচ্ছা। সেখানে শুধু বাবরি মসজিদ না, হ্যাঁ। পাশাপাশি একটা হসপিটাল হবে, হ্যাঁ। একটা কলেজ হবে বা স্কুল হবে বড়। হ্যাঁ। হ্যাঁ। এছাড়াও একটা রেস্টুরেন্ট বা হোটেল কাম রেস্টুরেন্ট, যেখানে মুসাফিরখানা নাম দেওয়া থাকবে। হ্যাঁ। হ্যাঁ। সেখানে হ্যাঁ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা ট্যুরিজম আসবে মুর্শিদাবাদে, হ্যাঁ। হ্যাঁ। কম খরচায় সেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে। আচ্ছা। এতগুলা সেখানে করা হবে। এছাড়াও একটা সুন্দর পার্ক করা হবে, হুম। যেখানে মানুষ মনোরমার সঙ্গে সেইখানে রাত্রি যাপন করে সেখানে পার্কে ঘুরতে পারবে, হুম। করতে পারবে। তা এদের আপত্তি কি কারণে হবে? ভারতবর্ষে তো বহু জায়গায় বহু কিছু হচ্ছে, হুম। তো সেখানে কেউ তো মুসলমানরা কেউ আপত্তি তুলেনি, হুম। কোনো জায়গাতে তো তাদের বাধা দেওয়া হয়নি। হুম। তো এনারে কেন এত বাধা দেওয়ার প্রশ্ন আসছে কেন? বাবর কোথায়, তার রাজত্বে কি করেছে, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা কেন তার বিরুদ্ধে সোচ্চার হননি? কেন তাকে বাধ্য করাননি যে ন্যায় পথে চলার জন্য? বাবরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? বাবর ভারত সম্রাট, মুঘল সম্রাটদের মধ্যে একজন। এই যে সম্রাট শাহজাহান যে ওখানে তাজমহল বানিয়ে গেছে আগ্রাতে, হ্যাঁ। 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 তো তাহলে কালকে কোনো ব্যক্তি বলল যে তাজ শাহজাহান বানিয়ে গেছে, এটাকে ভেঙে ফেলতে হবে, তাহলে সেখানে যদি কেউ ভেঙে ফেলে জোর খাটায়, তা আমরা যদি কেউ মনে করি যে ওটা তাজমহল একটা ভারতবর্ষের ঐতিহ্য মানে জায়গা, হুম। সেটা সেটা আবার আমরা কোথাও করব, তা এনাদের বাধা দেওয়ার কি আছে? হুম। তো ভিডিওটা আপনারা শুনলেন, কার কেমন হয়েছে অবশ্যই মতামত করতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানাবেন। আমাদের মধ্যে সে ফাটাফাটি ঠান্ডা পড়ছে, বুঝতে পেরেছি। তো এই রাতের বেলা আমি মোবাইল ঘেটে ঘেটে ভিডিওটা পেলাম, তাই তোমার মাঝে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করা যায়, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজে নিজে পরিবারকে খেয়াল রাখবেন, আর তুমিও ভালো থাকবেন। চলো দেখাচ্ছি নেক্সট পরবর্তী কন্টেন্টে। ওকে, বাই।